বড় দল, বড় নাম আর ছায়া জাতীয় দল নিয়ে তামিম যেমন মুনশিয়ানা দেখিয়েছেন, তেমনি দলে টেনেছেন সব নামি দামি বিদেশি। তাই ফাইনালে তামিম যে চাপে থাকবেন সে কথা অনুমান করাই যায়। সেখানে মিথুন আগে থেকেই চাপমুক্ত আছেন বলেই ধারণা করা হচ্ছে। নিজের উপর এত আলো নেই যা তাকে ফাইনালে মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে বলেই চিটাগংকে নিয়ে আমার এই বাজি ধরা। বড় ম্যাচে মিথুনের হারানোর কিছুই নেই, কিন্তু তামিম ভুল করলেই হয়ে যেতে পারে বড় ধরনের সর্বনাশ। এই ব্যাপারটি দলের প্রতিটি খেলোয়াড়কে একটু বেশি নড়বড়ে করে দিতে পারে, যা কাজে লাগিয়ে চিটাগং কিংস ফরচুন বরিশালকে দ্রুত আউট করা অথবা বেশি রান সেট করে দিতে পারলে বরিশাল যে চাপে পড়বেন তা নিশ্চিত করে বলা যায়। ফাইনালে বেশি রান করা অথবা কম রানে আউট হওয়া এর কোনোটাই ভালো নয়। তাই টস হতে পারে ফাইনাল জয়ের মূল মন্ত্র। চিটাগং কিংস টসে জিতে বোলিংয়ে গেলেই হতে পারে অর্ধেক জয়। বোলিংয়ে তেমন কোনো শক্তি নেই, তবে বিনুরা, শরীফুল, আলিস, আরাফাত সানি এবং খালেদ মিলে কম যান না। শুরু থেকেই খালেদ ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করে এসেছেন। ফাইনালেও তাই তার উপর চোখ থাকবে সবার। শরীফুল আর আলিসরা দলের প্রয়োজনে রাখতে পারেন কার্যকরী ভূমিকা, তা আমরা এরই মধ্যে দেখেছি। শামিম যে চাপ তেমন একটা নেন না তা আমরা কম বেশি সবাই জানি। আর ফাইনালে কিছু করতে পারলে কেড়ে নিবেন সব আলো, নয়তো কিছুই হবে না। কিন্তু তামিম খেলতে নামবেন নিজের এবং দলের প্রত্যাশার চাপ নিয়ে। এই সব সমীকরণ মেলাতে পারলেই কেবল শেষ হাসি হাসতে পারে বরিশাল।